নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক সকালে বা রাত্রে ডিনারের জন্য ঘরে থাকা অল্প চিকেন দিয়ে কীভাবে পরোটা তৈরি করতে পারবেন। এই যেখানে আমাকে 6 পিস চিকেন ছিল, 6 পিস চিকেনকে মিক্সিং জারে নিয়ে পেস্ট করে রেডি করে নিলাম। তারপরে এই যে এখানে যে আমি মশলাটা দেখাচ্ছি, এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো এবং ক্যাপসিকাম যে লঙ্কাগুলো থাকে সেই লঙ্কাগুলো দিয়ে পুরো পেস্ট করে রেডি করে নিয়েছি। তারপরে এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এই যে ময়দাটা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে এখন দিয়ে দিচ্ছি যে ঘরে থাকা 6 পিস চিকেনটাকে, সেই চিকেনটাকে দিয়ে দিলাম। তারপরে এই যে মশলাটা যে তৈরি করেছি সেই মশলাটাকে আমি পুরোপুরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ রেড চিলি পাউডার এটা, আর হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দেওয়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পরে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর হলুদটা দেখাতে ভুলে গেছি, হলুদ দিয়েছিলাম হাফ চামচ, আর হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এই যে ঘরে থাকা কিছু কাসুরি মেথিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই যে এটাকে এরকমভাবে নিলাম, জল নিলাম প্রথমে জল দিয়ে, তারপরে যে বোতলটা দেখছেন ওই বোতলের 1 বোতল জল আমার লেগেছে। এবার এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে রেডি করে নিচ্ছি। এই যে আমার ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে, এরকম একটু ঘন থকথক করে ব্যাটারটা তৈরি করতে হবে। তৈরি করা হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের উপরে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণে একটুখানি তেল ছড়িয়ে দিলাম। তেলটাকে দিয়ে দেওয়ার পরে এই যে ব্যাটারটাকে এরকমভাবে দিয়ে ভালো করে হাতা দিয়ে এরকমভাবে ব্যাটারটাকে গোল করে রুটির মতন একটা পরোটার মতন তৈরি করে নিতে হবে। কোনো বেলার ঝামেলা নেই এখানে, কোনো মাখার ঝামেলা নেই, কোনো কাটার ঝামেলা নেই, কোনো কিছু নেই। এরকমভাবে ঘরে থাকা ছোট্ট কিছু চিকেন থাকা, সেটা সকালের বা রাত্রিরের ডিনারের জন্য তৈরি করে নিতে পারবেন। আর আমার এই যে খুন্তিটা দেখতে পাচ্ছেন, ওই খুন্তিটা একটুখানি কাঠের খুন্তিটা একটু খুব মোটা, সেই জন্য উঠতে চায় না। তাই আমি দুটো, একটা ছুরি আর একটা এটা যাবতীয় নর্মাল ছুরি, এটা দিয়ে কিছু কাটা যায় না, সেই ক্ষেত্রে আমি এটাকে ইউজ করলাম। আর পরোটাটাকে এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সুন্দর করে এবার আস্তে আস্তে করে এই যে ভেজে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, লালচে লালচে করে ভাজা হয়ে যাবে। এরকমভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে যদি রাতের বা সকালের ডিনার তৈরি করে, বাচ্চা থেকে বড় পুরো চেটে পুটে সব পরিষ্কার করে দেবে। আর খাবারের সাথে কোনো কিছু এরকমভাবে তৈরি হয়ে গেল। আর এই যে পরোটাটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে উঠিয়ে দিলাম। আরও একটা পরোটাকে আমি তৈরি করে দিয়ে দেখিয়ে দিলাম। কিন্তু যখন করবেন তখন কিন্তু একটু ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিলে কি হবে, ভালো হবে, তাড়াতাড়ি টেনে না। এই যে আমি ঢাকাটা দিয়ে দিলাম। আবার দেখুন এই যে ঢাকাটা দেওয়ার সাথে সাথে 1 থেকে 1.5 সেকেন্ড রাখলেই এরকমভাবে পরোটা তৈরি হয়ে যায়। যেটাও ভাজা হয়ে গেলে এইভাবে আমি সব কটা পরোটা রেডি করে নিচ্ছি। এই যে আমার পুরো পরোটাগুলো তৈরি হয়ে গেছে। এটা আপনি সস দিয়েও খেতে পারবেন, তার সাথে শসা, পেঁয়াজ, টমেটো কেটেও সব কিছু দিয়েই খেতে পারবেন। তাই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। তা আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে যেন ভালো থাকুন, সুস্থ থাকুন।